নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? চলেন আজকে খাসির কোরমা রান্না করি। খাসির কোরমা রান্না করার জন্য খাসির মাংসটাকে আমি ধনেপাতা আর কাঁচামরিচ আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর পেঁয়াজ, আদা, রসুন আর মশলা দিয়ে হলুদ আর ধনে জিরার গুঁড়ি দিয়ে আমি মশলাটা কষাতে দেবো, যেহেতু কোনো মরিচের গুঁড়ো দেবো না। তাই এই মশলাটাই শুধু কষাতে দেবো। মরিচের গুঁড়ো না দেওয়ার কারণ হচ্ছে মরিচের গুঁড়ো দিলে এটা রেড কালার হয়ে যায়, কিন্তু আমি রেড কালার চাচ্ছিলাম না। আমি সম্পূর্ণটা দই এবং দুধ দিয়ে রান্না করেছি। মশলা কষাতে দিয়েছিলাম, মশলা কষে আসলে এরপর বাদামটা পেস্ট করে দিয়ে দিয়েছিলাম। যারা না খাসির মাংস পছন্দ করে না, ওদেরকে আমার খুব এলিয়েন মনে হয়। এত টেস্টি একটা জিনিস কীভাবে পছন্দ হয় না মানুষের। এরপর মশলা কষা শেষ হলে তারপর মাংসটা, ধনেপাতার পেস্ট, টক দই সহ এগুলো সব একসাথে দিয়ে দিচ্ছিলাম। এরপর কষাতে দিয়েছি, অনেকক্ষণ কষতেই মাংসটা হবে। এরপর আমি গরম মশলা দিয়ে দিচ্ছিলাম। তারপর আস্তে আস্তে মাংসটা হয়ে গেছে। এই হচ্ছে পরিবেশনা। ধন্যবাদ সবাইকে।